আমার তো এত আগ্রহ, এই মুহূর্তে যদি আমাদের অলিপুরি হুজুর আমারে বলে যে মাদ্রাসায় আসেন, আইসা আমরা সাথে একটু বসেন, আপনারা কি বলতে চান বলুন, আমরা আমাদের কথা বলবো, আমরাও বলবো, আপনারাও কি বলতে চান বলুন, ওনারা ওনাদের কথা বলবে, বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে, আমাদের তো শুনবে, ওনাদের তো শুনবে, শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে দেশে কোনো আর দুই মতানৈক্য আছে? মতানৈক্য আছে? আমার অক্ষণ কোপ না দুর্দাদমগা, আমরা যাইতে রাজি আছি, কথা ঠিক না? আলিমুল আমার এক হওয়ার দরকার আসেনি? একটা সুবর্ণ সুযোগ আইসিনি তোমাক গো, সুযোগ আওয়ার পর ওই সুন্নিদেরকে মাইনাস করে লাইছে, সংলাপ করে হেরা হেরা, দেশ চালা হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও কবে হেরা হেরা, আন্দোলন করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিরা জন্য বাইশাইছে। যাই হোক, আমি আমি হলে আরেক রকমের মানুষ। আমার সাথে আপনি বসুন, আধা ঘন্টা দেখবেন, আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। আমি ম্যানেজ নিয়ে বাংলাদেশে কাজ করি। আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড দিয়েও জায়গা দেয়, দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল, হুজুর হুজুর যে দ্বন্দ্ব, এটা তো আমি ফানি বাতের মতন শেষ করলাম ওয়ান টাইম। ব্যাপারই নাই এটা শেষ করা, বেশি দূরত্ব নাই, এই কাছাকাছি না আইতে হেরা হেরা দলটা বাড়ি করতেছে, আমরা আমরা মতো চলতেছি, এক জায়গায় বইয়া গেলে ওই সমাধান হয়ে গেলে গেলে কথা কোন ঠিক না? ঠিক মারা সাইরা জন ফুটে যখন জায়গা ঢাকা শহর দেশি দূরে হয়ে গেলে গা, সরম আর কাছে আয় না, ডরও কাছে আয় না, সামাজিক চাপও কাছে আয় না, শয়তানের ভাল্লাই ফেরও কাছে আসে না। আর যদি একটু কাছাকাছি আসে, হয়তো একবার রাগ করে ঘরের বাইরে গেছে, আরেকবার দ্বিতীয়বার যখন ঘরে ঢুকবো অবশ্যই তারে মা ভাত বাইরে খাওয়াইবো, ঠিক না বাজি? এখন বলুন তো দেখি, আমরা কি মাজারের সাজদা করি? তাহলে যারা বলে আর কি সত্য বলে না মিথ্যা বলে? তাহলে এই মিথ্যার জবাব আছে না নাই? আরো যারা আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলছি, নাটক কম করো প্রিয়। তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে। এতদিন মাঠ গরম করে ফেলাইছিল, এখন তোমরা চুপ হয়ে গেছো, বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো। বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টাই ফেলো, এই চরিত্র সুন্নিদের চরিত্র নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা হলো আহলে বায়াতের পাগল, সুন্নিরা আহলে বায়াতের পাগল, পাকে পাঞ্জাতনের পাগল, সাহাবায়ে কেরামের পাগল, সুন্নিরা আউলিয়া কেরামের পাগল। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না। ট্যাগের রাজনীতি সুন্নিরা করে না, ঠিক কিনা বাবা? আমার ভাইয়েরা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ সমকক্ষ কেউ। এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে? বলুন না, পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। তাহলে জিকির বুঝতে হবে। জিকির কি করতে হবে? বুঝতে হবে। জিকির হবে কার? আর জিকির হবে কার? যেই রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে। এতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন ওরি আল্লাহ শান গাই, এটারে ব্যাংসা ব্যাংসি করে, ভ্যাংসা ভ্যাংসি করে। তাহিরির বিরুদ্ধে যাই বলো, সাবধান। আমি কোনো দলিলের বাইরে কথা বলি না, ঠিক না বেঠিক? তবে সবাই অনেক শত্রু আছে, বাট আমি শত্রু মনে করি না। আমি বলি বাবা, আমার সঙ্গে যদি তোমার আকীদার মিল না থাকে, আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। এর চাইতে বড় কোনো কথা আছে? আমার তো এত আগ্রহ, এই মুহূর্তে যদি আমাদের অলিপুরি হুজুর আমারে বলে যে মাদ্রাসায় আসেন, আইসা আমরা সাথে একটু বসেন, আপনারা কি বলতে চান বলুন, আমরা আমাদের কথা বলবো, আমরাও বলবো, আপনারাও কি বলতে চান বলুন, ওনারা ওনাদের কথা বলবে, বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে, আমাদের তো শুনবে, ওনাদের তো শুনবে, শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে দেশে কোনো আর দুই মতানৈক্য আছে? মতানৈক্য আছে? আমার অক্ষণ কোপ না দুর্দাদমগা, আমরা যাইতে রাজি আছি, কথা ঠিক না?
আলেমুল আমার এক হওয়ার দরকার আসেনি? একটা সুবর্ণ সুযোগ আইসেনি? তোমাক গো সুযোগ আওয়ার পর ওই সুন্নিদেরকে মাইনাস করে লাইছে। সংলাপ করে হেরা হেরা, দেশ চালা হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও কবে হেরা হেরা, আন্দোলন করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিরা জন্য বাইশাইছে। যাই হোক, আমি হলে আরেক রকমের মানুষ। আমার সাথে আপনি বসুন, আধা ঘন্টা দেখবেন, আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। আমি ম্যানেজ নিয়ে বাংলাদেশে কাজ করি। আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড দিয়েও জায়গা দেয়, দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল হুজুর হুজুর যে দ্বন্দ্ব, এটা তো আমি ফানি বাতের মতন শেষ করলাম ওয়ান টাইম। ব্যাপারই না এটা শেষ করা, বেশি দূরত্ব নাই, এই কাছাকাছি না আইতে হেরা হেরা দলটা বাড়ি করতেছে, আমরা মতো চলতেছি। এক জায়গায় বইয়ে গেলে ওই সমাধান হয়ে গেলে গেলে কথা ঠিক না ঠিক। মার সাইরা জন্য ফুটে যেমন জায়গা ঢাকা শহর দেশি দূরে হয়ে গেলে গা, সরম আর কাছে আয় না, ডরও কাছে আয় না, সামাজিক চাপও কাছে আয় না, শয়তানের ভাল্লায় পরেও কাছে আসে না। আর যদি একটু কাছাকাছি আসে, হয়তো একবার রাগ করে ঘরের বাইরে গেছে, আরেকবার দ্বিতীয়বার যখন ঘরে ঢুকবো অবশ্যই তারে মা ভাত বাইরে খাওয়াইব। ঠিক না বাজি? এটা এখন বলুন তো দেখি, আমরা কি মাজারের সেজদা করি? তাহলে যারা বলে আর কি সত্য বলে না মিথ্যা বলে? তাহলে মিথ্যার জবাব আছে না নাই? আরো যারা আছে না নাই? আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি রাজি আছেন কারা কারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওই মিলাদ কে মেরা আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর। খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আপনাদের সকলকে ঐক্যের মাঝে থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করে, এই ছেলে, এই বেঠো না বাবা, বলুন আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো যারা চাই কি চায় না? আল্লাহ সমকক্ষ কেউ আছে? আজকে ওয়াদা, নামাজ 5 ওয়াক্ত পড়বো, মা বাবার খেদমত করব, এবং ছোট্ট বন্ধুদেরকে বলবো, কিশোর বয়সের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যত কিছুই করেন না কেন 3টা কাজ কখনোই করবেন না। 1 নম্বর, নামাজ ছাড়বেন না, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়বেন। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। 3 নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করবেন না। এটা কি রেল স্টেশন না? দেখবেন গভীর রজনীতে কিছু কিছু পোলাপান ফেন্টেন সিরাটিরা মাড়ি মুড়ি লেগে গেছে, আইলি কেবা কিছু টেহা দেন, ভাত খাইতাম। লাস্টে হ্যাঁ ভাত খায় না, আব্বা খায়। কি খায়? আব্বা খায়। বাবা আর কি? বাবা খায়। ফেটে গিয়ে মরে যেতেছে গা, এরপরে হে গাঞ্জা না খেলে ভাল লাগে না। আসে না নাই বলে? আজকে থেকে ওয়াদা করেন, বাবা খাওয়া কি চলবো? ইয়াবা খাওয়া চলবো? ফেন্সি খাওয়া চলবো? হয় ডেন্ডি খাওয়া চলবো? সুদ খাওয়া চলবো? ঘুষ খাওয়া চলবো? খুন করা চলবো? গুম করা চলবো? বড় ভাই শিখাই দিছে, ঠাস করে যে হ্যাঁ আগুন ধরাই দিয়েছেন, এগুলা করেন না। আজকে আপনি আগুন ধরাবেন, কালকে কি আপনারা ধরাইতো না? কি ধরাইতো না? আপনি কি কর না কোন? অনুরোধ করে কইলাম, খুনের পথ বেছে নিবেন না, আগুনের পথ বেছে নিবেন না, লাশ কারাকারি রাজনীতি করবেন না, ভালোবাসার রাজনীতি করেন। আমি আজকে চুনারগড় বলেছি এক বক্তব্যে যে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনো। টাকার প্রেম থাকে না, ভালোবাসা দিয়ে যদি মানুষকে কাছে আনা যায়, মৃত্যুর পরও সেই ভালোবাসা কথা বলে। কথা বলে ঠিক না? হ্যাঁ কথা বলে কি বলে না? বলে বলে বলে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। রাজি আছি না নাই? আরো রাজি আছি না নাই? এখন আমার যুবকরা একটু হাত তোলো তো দেখি, আমার এজিং ফিগার এন্ড ফাইটার গুলো একটু হাত তুলে বলুন, বাবা কি চলবে? বলেন বন্ধ
বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, মুনাফিকি, ভালো কথা কি দেখো চল, এই যে ওই যে আমি বাইসাব ধরে নিই স্যার, চলবে ভালো কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, কিরে দাঁড়াইছি কইতাম নি আমি কয়েকদিন গেছি নীলফামারী হেলিকপ্টারে, দেখছেন না আপনারা? কি খারাপ লাগছে নাকি গেছি যে কিছু লোক তো জলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, করে নাই বিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না বেঠি? সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? তুমি থাকবে না, আরে তুমি থাকবে না, কোরআন থাকবে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কি না বলো? অ্যালার্জি হয়ে যায় ইসলামের কথা শুনলে, অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি। হায় হায়, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী